দেখো, অর্থের প্রয়োজন জীবনে সবার আছে, সবারই আমাদের জীবনে অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া জীবন চলবে না। কিন্তু অর্থের থেকে পরমার্থের প্রয়োজনটা বাবু অনেক বেশি, তাই না? অর্থের থেকে পরমার্থের প্রয়োজনটা অনেক বেশি। তাই অর্থটা তুমি কেমন ভাবে কাজে লাগাবে, কিসে কাজে লাগাবে, সেটা নিজেদের ব্যাপার, তোমার ব্যাপার। একটা আগুনের কণা দিয়ে যেমন 10টা ভক্তের সেবার জন্য, ভোজনের ব্যবস্থা করার জন্য, রন্ধনের জন্য আগুন জ্বালানো যায়, আবার ওই একই আগুনের কণা দিয়ে 100টা মানুষকে মারার জন্য একটা বোমও ফাটানো যায়, তাই না? তাই আগুনের কণাটা তুমি কিভাবে কাজে লাগাবে তার উপর তোমার জীবনের অগ্রগতি নির্ভর করছে। অর্থ তো হয়তো আমাদের জীবনে অনেকেরই আছে, বেশি আছে, যে সবার তো আছে, কিন্তু অনেকের বেশি আছে। কিন্তু এই চিন্তা ভাবনাটা, এই প্রয়াসটা, এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা, এটাতে যে শুধু তাদের মঙ্গল হচ্ছে তাই তো নয়, তাদের তো মঙ্গল হচ্ছে, ভগবান তো কৃপা করছেনই, কিন্তু তার সাথে এই যে গ্রামের মধ্যে হরিনামটা হচ্ছে, এই এই পুরো গ্রামটার যে মঙ্গল হচ্ছে, সেই মঙ্গলের কিন্তু আর কোনো তুলনা হবে না বাবা। রাধে রাধে। হরিনাম সংকীর্তন এমন একটি জিনিস যে এই হরিনাম সংকীর্তনে আমি গাইছি আমার মঙ্গল, আপনারা শুনছেন আপনাদের মঙ্গল। যার যার কানে এই হরিনামটা যাচ্ছে, শুধু মানুষ নয়, পশু পাখি জন্তু জানোয়ার কীট পতঙ্গ যত প্রাণীর কানে এই হরিনামটা যাচ্ছে, সবার একসাথে মঙ্গল সাধন হয়ে যায়, সর্ব আত্মার একসাথে পরিস্নান হয়ে যায়। তাই গৌরে প্রেমানন্দে হরি হরি। তাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমিও অবশ্যই প্রার্থনা করব যে এই ঘরোয়া পরিবার যেন এইভাবেই বছরের পর বছর ধরে এই ভগবানের সেবা, এই কীর্তনের সেবা এবং এইভাবে যেন আপনাদের মতো ভক্তের সেবা করে যেতে পারে। রাধে রাধে। তাই সেই ঘরোয়া পরিবারের উদ্দেশ্যে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি হরি। সবাই মিলে একটু হরি নাম করো। জয় গোপালা, করতালি, জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানহাইয়া, জয় গোবিন্দ সুন্দর রাধে রাধে হরি হরি। সবাই মিলে করতালি, উলুধ্বনি, শঙ্খধ্বনি। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, জয় গোবিন্দ সুন্দর জয় গোপালা, জয় গোপাল কৃষ্ণ কানহাইয়া, জয় গোবিন্দ সুন্দর জয় গোপালা, জয় গোপালা, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, হরি হরি। জয় গোবিন্দ সুন্দর। সবাই মিলে করতালি। হাত নেমে যাচ্ছে কেন? তোলো সবাই মিলে। রাস বিহারে ভক্ত ভিখারে, ব্রজ বিহারে তুমি বংশী ধারে। রাস বিহারী ভক্ত ভিখারি, ব্রজ বিহারী তুমি বংশী ধারী। রাস বিহারে ভক্ত
ভক্তধিকারী ভোজ বিহারী তুমি বংশীধারী সুন্দর 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 কৃষ্ণ কানহাইয়া কই সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলো ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে জয়। আর একটু জোরে হবে, শুনতে পাচ্ছি না, অনেকটা দূরে বসে আছে তো। হবে আর একটু জোরে হবে? আচ্ছা বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে, এই তো শ্রীমতী রাধা রানীকে, জয়। নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, সকল ভক্তবৃন্দ কি, সুন্দর কৃষ্ণ কানহাইয়া জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানহাইয়া জয় গোবিন্দ সুন্দর জয় গোপালা জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া জয় গোবিন্দ সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া জয় গোবিন্দ সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া জয় গোবিন্দ সুন্দর জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় গোবিন্দ সুন্দর জয় রাধে গোবিন্দ জয় রাধে হরে কৃষ্ণ। তাহলে পদকর্তা কি বলছেন না, যতদিন বাঁচবে গৌর গোবিন্দের নাম গুণ কীর্তন করবে। এবার পদকর্তা নিজের সম্পর্কে বলছেন যে ভাই ভক্তগণ তো মহাপ্রভুর কৃপা পেল, ভক্তগণ তো মহাপ্রভুর কৃপা পেল, কিন্তু বিধাতা বোধহয় আমার হৃদয়টা পাষাণ দিয়ে তৈরি করেছে, তাই আমার ভাগ্যে কৃপা হলো না। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমিও যেন একদিন গৌর গৌরাঙ্গের কৃপা পেতে পারি। তাই বলছে যে গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, এই বাসু রহিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি। তাই আসুন আমরা এবারে জামালিয়া সাধন করি। পাষাণ দিয়া গড়িয়াছে বিধি রে, পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে। ধেনাকে ধেনে তাকে ধেনে দইয়া ধা ধেনাকে ধেনে তাকে ধেনে দই ধা ধেনাকে ধেনে ধা ধেনাকে ধেনে দাগি 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 দা ধেনাকে ধেনে তাকে ধেনে দইয়া ধা ধেনাকে ধেনে তাকে ধেনে দই ধা দাগি 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 ধা দাগি দাগি ধা দাগি দাগি ধা ধেনে তাকে দাগি 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 ধা ধেনে তাকে দাগি 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 ধা দাগি 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 ধা জাগি দাগি কত্তে ধেনে তা কত্তাকে ধেনে তা ঘেনা তে তাকে ধেনা কত্তে তে তে কত্তা কত্তা ধেনে তাকে তাকে ধেনে তাকে 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 গিনাও ঝা খেটাকে ধেনে তাকে গিনে তাকে ঝা তত্তা ঝা খেটাকে ধেনে তাকে গিনে তাকে ঝা তত্তা ঝা খেটাকে ধেনে তাকে গিনে তাকে तेरे दागी तेरा तेरा खड़े ताकि तेरे टी तेरे ताकि तेरा तेरा खड़े ताकि तेरा तेरा खड़े ताकि तेरा खड़े ताकि ताकि तेरा खड़े ताकि ताकि तेरा 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 खड़े ताकि तेरा खड़े लिंग ताकि ताकि तेरा 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 खड़े ताकि तेरा खड़े लिंग तेरा तेरा खड़े ताकि तेरा खड़े ताकि तेरा खड़े ताकि तेरा खड़े ताकि জানি তাই হরে কৃষ্ণ।
একটু শিখলে একটা প্রবন্ধ বলা হচ্ছে, যদি সঠিক হয় সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন, আর যদি ভুল হয় এসে কানটা মুলে দেবেন। সবাই উলুধ্বনি দেবে তো? নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে কি বলছে শিখলে? শ্রী সচি নন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই, মৃদঙ্গ বাজত ঘন ঘন তা যেন আজ যেন তিতঙ্গ তাই, তিতঙ্গ পুরল ঘন ঘন ঝাই, ঘন ঘন বাজত অদ্বৈত গদি ঘন তাই। নমস্কার অদ্বৈত গদি ঘন তাই, নমস্কার অদ্বৈত গদি ঘন তাই, নমস্কার। হরি হরি বল। সবাই মিলে একটু তালে তালে করো তালি।
সন্ধিয়া গড়িয়াছে কোনে বেধি জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হে ভক্তগণ, আজ এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন হরিবাসরে সমবেত হয়ে আমরা এমন একজনের কথা সাধন করব। এই কিছুদিন আগেই মহাশিবরাত্রি গেছে, বাবা ভোলানাথের পূজা অর্চনা হয়েছে। তা আপনারা নিশ্চয়ই জানেন যে বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করে মহাপ্রভুর সাথে হরিনামের খেলা খেলেছেন, হরিনাম সংকীর্তন পরিবেশন করেছেন। কিন্তু এই কৃষ্ণ নামে এত রস যে একবার মাত্র জন্মগ্রহণ করে কৃষ্ণ নাম করে তার পোষায়নি বাবা, তিনি থাকতে পারেননি। যে একবার জিহ্বায় কৃষ্ণ নাম বলে, যে এই রসনায় একবার হরিনাম বলে, সেই হরিনাম ছাড়া কি আর থাকতে পারে? পারে না। তাই অদ্বৈত আচার্য প্রভু অর্থাৎ বাবা ভোলানাথ এই হরিনাম সংকীর্তনের মাহাত্ম্য কীর্তন করার জন্য আবার জন্মগ্রহণ করলেন আপনাদের এই মেদিনীপুর জেলায় ধারেন্দা বাহাদুরপুর গ্রামে দুঃখী কৃষ্ণদাস হয়ে। কত বড় মাহাত্ম্য আপনাদের এই জায়গার, বুঝতে পারছেন বাবা? আপনাদের এই জেলায়, এই জেলার মাটিতে, এই পাশে ধারেন্দা বাহাদুরপুর গ্রামে স্বয়ং বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য যিনি, তিনি পুনরায় জন্মগ্রহণ করেছিলেন দুঃখী কৃষ্ণদাস হয়ে আমার রাধা গোবিন্দের সেবা করার জন্য। তাই আসুন আজ আমরা তারই কথা সাধন করব।